হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইটস মি জুবাইর আহমেদ। আমি আজকে দেখাবো কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারেন এবং নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটিকে ওপেন করে নিব। ওপেন করে আমরা চলে যাব কুইক সিলেকশন টুলে, অথবা এখানে রেড বাটন ক্লিক করলে আমাদের ম্যাজিক ওয়াইন টুল এবং অবজেক্ট সিলেকশন টুল আছে। এখানে আমরা কুইক সিলেকশন টুলটা আপাতত সিলেক্ট করে রাখছি এবং এখান থেকে সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট করব সিলেক্ট সাবজেক্ট। সিলেক্ট সাবজেক্ট ক্লিক করার পর আমাদের সাবজেক্টটাকে সে অটোমেটিকলি সিলেক্ট করে নেবে। দেন আমরা প্রেস করব নিউ মাস্কে। এখানে যদি আমরা ক্লিক করি অ্যাড এ মাস্ক, এখানে ক্লিক করলে অটোমেটিকলি সে তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব এবং আমাদের নতুন একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করার একটা সুযোগ হয়ে যাবে। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা ব্যাকগ্রাউন্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে এই ছবির ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, পিছনে দিয়ে দিব। এই লেয়ারটাকে আমরা ধরে নিচে নামিয়ে দিব, দেন হচ্ছে এটা এখানে চলে আসবে। সো আমাদের ছবি থেকে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একটু বড়, ছবিটা একটু বড়, এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল+T প্রেস করব। কন্ট্রোল+T প্রেস করার পরে আমাদের কাঙ্ক্ষিত ছবিটাকে আমরা একটু ছোট করে নিব। ছোট করে আমাদের এই ছবির সাথে অ্যাডজাস্ট করে নিব আর কি। আমাদের ছবিটা মোটামুটি আমরা জুম ইন জুম আউট করে নিয়েছি। জুম ইন করার জন্য আমরা কন্ট্রোল এবং প্লাসে ক্লিক করব, জুম আউট করার জন্য কন্ট্রোল-, এবং আমরা যদি এটাকে ফিট করতে চাই আমাদের ডিসপ্লেতে, তখন আমরা কন্ট্রোল এবং +0-তে চাপ দিলে আমাদের এটা পুরোপুরি বড় হয়ে যাবে। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করে নিতে পারি। আমরা চলে যাব ফিল্টার, দেন হচ্ছে ব্লার, দেন আমরা চলে যাব লেন্স ব্লারে। সো লেন্স ব্লারে যাওয়ার পরে আমরা কি পরিমাণ ব্লার দিতে চাচ্ছি আমাদের এই ব্যাকগ্রাউন্ডে, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমার এখানে রেডিয়াস 34 দেওয়া আছে এবং আমার শেপ সিলেক্ট করা আছে হেক্সাগন। সো আমরা এটা এইটুকু পর্যন্ত এনে আমরা ওকে দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ব্লার হয়ে গেছে। সো আমাদের ছবিটা এখন যদি আমরা সেভ করতে চাই, কন্ট্রোল-Alt+S এ ক্লিক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবির নাম লিখে আমরা এটাকে সেভ করে দিব। দেন হচ্ছে আমরা ওকে ক্লিক করব। এখন যদি আমরা আমাদের ছবিটাকে একটু জুম ইন করে দেখি, আমাদের কাঙ্ক্ষিত ছবি হচ্ছে এটা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।